খিরার ছড়ে দিয়ে পোষাবে, গলা কাটবে না, ভাইয়ের গলার কোনো ক্ষতি হবে না। ডাক ডাক হুসাইন, হুসাইন রে, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিতে তোমরা রাজি নি? দুই ভাই দাঁড়ায় এখন না ভাই আমরা রাজি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত নানার বাড়ি কত নাতি আসতেছে, একটা নাতিকে যদি ডাক দানা না কও আমি আল্লাহর পথে তোমাকে কুরবানি দেব, নবীর আমার নবীর উম্মতের জন্য কুরবানি দেব, নাতি থাকবে না চলে যাবে। নাতি বলবে না না ভাই এই জীবনে আর নানার বাড়ির দরকার নাই। কিন্তু দুই ভাই রাজি হয়েছে উম্মতকে তরাইবার জন্য। বাস পাখি ডাক ডাক নবী গো, নবী গো, 3 দিন রনাহার গো নবী, ওয়ার্ডটা মনে আসেনি? 3 দিন রনাহার গো নবী, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, আমি ডুবিটাকে পেয়েছি, আমি ডুবির দিল খাবো, গোস্ত খাবো, কলিজা খাবো, আমি ডুবিটাকে খেয়ে চলে যাব। এই বলে তারে ধরেছি। ডুবি ডাক ডাক নবী গো, আপনি রহমতের নবী, মায়ার নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা, আমি পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। মন বলতেছে নবী আপনি আশাতে বাস পাখি আমাকে খাইতে পারবেন, আমি বেঁচে যাব। তোর কোন সুবহানাল্লাহ। রহমতের নবীর দোহাই দিছে বাস পাখি থেকে নবীটা বাঁচার জন্য। বাস পাখি ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, আপনি শুধু নবীর নবী না আমারও নবী। নবী যদি আপনার দোহাই দিয়া বাঁচার পারমিশন পাইতে পারে, আমি 3 দিনের আহার গো নবী, আমি কি খানার পারমিশন পাবো না? এখন নবীর কথা নবী রক্ষা করতে হবে, বাস পাখির কথাও রক্ষা করতে হবে, কারণ বাস পাখিরও নবী, নবীরও নবী। এবার বাস পাখিকে নবী ডাক ডাক পাখি রে, কতটুকু গোশত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে, তুই আমাকে বলে দে, আমি তোকে দিয়ে দেই। বাস পাখি ডাক ডাক নবী গো, আমি শক্ত গোশত খাই না, নরম গোশত খাই। নবীকে পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, আমি তোকে দিয়ে দেই। শরীরটা টান দিয়া চেহারা মোবারকে উঠাইব, 2টা পাখি কদম মোবারকে আঞ্জা দিয়া কো নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাস পাখি ডাক ডাক হানা লাগবে না গো নবী, মরে যাইব তবু খানা লাগবে না। আপনার কাছে যে বেয়াদবি করেছি আমরা খানার জন্য, বাস পাখিকে আমি নবীকে হানার জন্য ধরি নাই। আল্লাহ যে রহমতের নবী বানাইয়া উম্মতের কাছে দিল আপনাকে পাঠাইয়া, আপনি উম্মতের প্রতি কত মেহেরবান, কত দয়াবান। উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা 2 ভাই 2টা সুরত নিয়েছি। আমি হইলাম জিবরাইল, নবীটা হইল মিকাইল। দরুদ সালাম জানাই, দরুদ জোরে জোরে আমরা গুনাহ হে নবী গো, সালাম আমরা গুনাহ, আমরা গুনাহ গারে জানাই, আমরা গুনাহ হে নবী গো। কি দনা সে আমার কাছে কে দেব আপনার নবী, কি কে দেব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে এ নবী গো। আরে জবান খুলে দরুদ সালাম জানাই, সালাত
আপনার পরে নবী গো ও তুমি তো দারি বন্ধু নবী পার করে দাও বব সিন্ধু আও পেলাই কাউসারের পানি আরে পেলাই কাউসারের পানি ময়দান এ নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী গো ও তোমার পায়ে বারাসে নবী করতেছে পাগলের বেশায় ও কন্যা আরে তোমার নবী করতেছে পাগলের বেশায় আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী দেওয়া মুর্শিদের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার পরে নবী গো ও দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রবে ধরে দিও দেখা দয়াল নবী মুর্শিদের রবে ধরে নবী গো বন্ধুরে নবীকে যারা রাজি করতে পেরেছে নবী যার হয়ে গেছে তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার কোনো টেনশন নাই ইন্নামানা কাসিম আল্লাহু ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী নবীজির গোলামের বলুন নবীজির গোলামের কোনো আয় চলো নবীজির জান্নাতে মাদি চলো নবীজির জান্নাতে মাদি নবীজির গোলামের মাওলাজি কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন নবীজির বন্টনে যেন আমরা ওদিকে পাই চলো নবীজির জান্নাতে মাদি একটি মুহূর্তের জন্য একটি সেকেন্ডের জন্য নবী উম্মতকে সইতে পারে না মদিনা দুটি জঙ্গলের মধ্য দিয়ে একটি রাস্তা প্রবাহিত শিকারী হরিণ ধরবে রাস্তার দুই পাশে জাল পেতেছে জঙ্গলের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে হরিণ বাঁচার জন্য রাস্তায় নেমে গেছে এই দিক দিয়ে দৌড়ে আসলে জাল ফিরে পেছন দিকে যায় ওই দিকেও জাল ছুটাছুটি করতেছে যেই দিকে যায় ওই দিকে জাল শেষ পর্যন্ত হরিণ তারা খাইয়া জালের সাথে গেলেন ফেস খাইয়া শিকারী গাছের সাথে হরিণটারে বেঁধে শিকারের উদ্দেশ্যে চলে গেছে 3 দিন 3 রাত চলতেছে হরিণের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে হরিণ গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কাঁদতেছে দুধের দুটি বাচ্চা জঙ্গলে রেখে আসছে বাচ্চাগুলি মা ও মা 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 করে কাঁদতেছে 3 দিন 3 রাত চলে রে বাচ্চাগুলি দুধ পায় না হরিণের স্তনে দুধের জোয়ার এসেছে কিন্তু বন্দি গাছের সাথে বেঁধে গেছে হরিণ যাইতে পারে না এই মুসিবতের ঘাটে কে বাঁচাবে
3 দিন চলে যাচ্ছে, হরিণটা গাছের সাথে বাঁধা কাঁদতেছে, বাচ্চাটি জঙ্গলে মা মা করে ঘুরতেছে, খুঁজতেছে, কাঁদতেছে, খিদার তাড়না সইতে পারে না। হঠাৎ করে দেখতেছে বিপদের কান্ডারি নবীজি এসেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীকে ডাক দিয়ে সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি তরানে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা। মায়ার নবীজি 3 দিন চলে গো নবী, শিকারি আমাকে গাছের সাথে বেঁধেছে, আমার 2টি দুধের বাচ্চা জঙ্গলে মা মা করে কাঁদতেছে, খিদার যন্ত্রণা সইতে পারতেছে না, মা মা করে কাঁদতেছে। নবী গো, শিকারি খেয়ে ফেলবে, আমাকে জব করে খেয়ে ফেলবে, বাচ্চা নিয়ে তিনি হয়ে মা মা করে কাঁদবে। 5টা মিনিট সময় দিবেননি, আমার বানটা একটু ছেড়ে দিবেননি, বাচ্চাদের 1 টান দুধ খাওয়াবো, চিরবিদায় নিয়ে চলে আসবো। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাকতে তো হরিণ, শিকারি তোরে ধরে গেছে, তোরে জব করে খাবে, আমি তোরে ছেড়ে দিলে শিকারি এসে আমাকে মন্দ বলবে, তুই আসবি নি, আমি ছেড়ে দিলে তুই আসবি নি। হরিণ ডাক ডাক, নবী গো, আপনি 18,000 জাতের নবী, আপনি তো আমারও নবী। মায়ার নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি 5টা মিনিট সময় দেন, আমি 1 টান দুধ খাওয়াবো, চলে আসবো। নবী গো, তুই চলে আসার আগ পর্যন্ত আমি গাছের তলায় দাঁড়িয়ে থাকবো। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া হরিণ ডারে ছেড়ে দিছে। নবীজি গাছ তলায় দাঁড়িয়ে আছে, হরিণটা দৌড়িয়ে জঙ্গলায় গেছে, চিৎকার করে বাচ্চাটির সামনে হাজির করে কও, দেরি করিস না, দুধ খাবি, দাই দে। বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, মা, ও মা, মা, আজ 3 দিন 3 রাত চলতেছে, আপনি গিয়েছিলেন কোথায়? আমাদের কথা কি একবার আপনার মনে নাই? বাচ্চা দুটি কাঁদতেছে, হরিণ কান্দার সমহাতে নাই। রহমতের নবীর গাছতলা দাঁড়া করাইয়া এসেছি, 5 মিনিটের কথা কইয়া, দুধ খাবে দাই দে। বাচ্চাটি কো, নবী গো, আম্মু গো, আম্মু গো, সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় আমার নবীর সন্তুষ্টি। নবীর মনে কষ্ট দিয়া গাছতলা দাঁড়া করাইয়া দুধ খাওয়াইবার জন্য আসছো, তুমি বেয়াদবি করছো গো মা, মরে যাইব, তোমার বুকের দুধ খাবো না। চলো যাই নবীজির কাছে গিয়ে 2 জনে মাপ, 3 জনে মাপ চাই। এই দিক দিয়ে হরিণ ছেড়ে দিছে একটা, আইতেছে কয়টা? জঙ্গলার পশু নবী চিনল, মানুষ কুলে জন্ম নিয়ে চিনলাম না, এই কারণে আমাদের দুঃখ কষ্ট দূর হয় না। এই দিক দিয়ে শিকারি এসেছে, শিকারি আইসে কো, মুহাম্মদ, হরিণ কই? হরিণটা ছেড়ে দিছি, আসবে। শিকারিকে ধরলে ধরা যায় না, ছেড়ে দিলে কি হরিণ আসবে? কি বলতেছ, হরিণ আসবে? নবী কো, হরিণ যদি না আসে অসুবিধা নাই, আমি তো আছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, না আসলে অসুবিধা নাই, আমি আছি। শিকারি নবীর সাথে কথা বলতেছে, নবী কথা বলতেছে, এই দিক দিয়ে চাইতে 3টা হরিণ দৌড়াই আসতেছে। হরিণ আয়া নবীজির চরণ মুবারকে সাজদায় পড়ে কান্দে, তো নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গাছতলা দাঁড়া করাইয়া 5 মিনিট সময় নিয়ে বাচ্চা দুটিকে দুধ খাওয়াইবার জন্য গিয়েছিলাম, একটা বাচ্চা দুধ খায় না গো নবী। কেন খায় না? কেন খায় না? এই কারণে খায় না, আপনাকে দাঁড়া করাইয়া আমরা নাকি বেয়াদবি করেছি, এই কারণে বাচ্চাটি খানা খায় না। নবী গো, বাচ্চাটি মুখে দুধ নেয় না,
জবাব দেন, আপনি আমাকে ক্ষমা করছেন নি, মাফ করছেন নি। নবী চায়া রয়েছে হরিণের দিকে, শিকারী চায়া রয়েছে নবীর দিকে। বাচ্চা দুটি ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আম্মা বেয়াদবি করছে ওনার জন্য না, আমরা দুইটা বাচ্চার জন্য মা আপনার সাথে বেয়াদবি করেছে। আমরা দুধ খাই না গো বেয়াদবির কারণে, মাপ দিলে দুধ খাবো নতুবা মরে যাইবো, কিন্তু আমরা মার দুধ আর খাবো না। শিকারী ডাক নবী গো, জঙ্গলার পশু নবী ছিল, মানুষ হইয়া ছিলাম না, কথা দিছি এই জীবনে আর শিকারী করব না, আপনি আমাদেরকে কালমা পড়ান। আই না, আই না, আই না, আই